ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু স্টাডি উইথ কেয়ার। আশা করি সকলে ভালো আছো। তো বন্ধুরা, গত গত তিনটে ভিডিওতে আমি আলোচনা করেছিলাম সাবজেক্ট ওয়াইজ কিছু গুরুত্বপূর্ণ জিকে ক্লাস, যেমন ইন্ডিয়ান মিডিভেল হিস্ট্রি থেকে দুটো ক্লাস ছিল এবং ইন্ডিয়ান ইকোনমি থেকে একটি ক্লাস ছিল। এবং এর আগে মোট 54টি প্র্যাকটিস সেট আমি করিয়েছি ডাব্লিউবিপি কনস্টেবল, ডাব্লিউবিপি সাব ইন্সপেক্টর এবং কেপি কনস্টেবলের জন্য। তো আজ আমি আলোচনা করব জিকে প্র্যাকটিস সেট 55, এবং এর আগে আরও 54টি ভিডিও করা আছে এবং স্পেশাল কিছু জিকে ক্লাস করানো আছে। তো তোমরা চাইলে সেগুলো অবশ্যই প্লেলিস্টটিকে দেখে নিতে পারো। এবং ভিডিওটি শুরু করার আগে তোমাদের উদ্দেশ্যে একটি কথা, যেহেতু গতকাল থেকে ঝড় হচ্ছে এবং এখনও ঝড় হচ্ছে, সেক্ষেত্রে আমি একটা নির্দিষ্ট একটা বদ্ধ জায়গায় এসে ভিডিওটা করছি, হয়তো সামান্য একটি ইকো আসতে পারে আওয়াজের। তো যাই হোক, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তাহলে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। কোশ্চেন 1, মৌর্য বংশের শেষ রাজাকে? তো এখানে আমরা কারেক্ট অ্যান্সার করবো অপশন সি। অপশন সিতে আছে বৃহদ্রথ, অপশন সি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 2 বলছে শকুন্তলম কে লিখেছিলেন? তো এখানে আমরা কারেক্ট অ্যান্সার করবো অপশন ডি, উপরের কেউ নয়। তাহলে কৃত্তিবাস, বাল্মীকি, কৌটিল্য কেউ কিন্তু শকুন্তলাটা লেখেনি। তো শকুন্তলম কে লিখেছিল? কালিদাস। কোশ্চেন 3 বলছে রাষ্ট্রপতি ও লোকসভার মধ্যে যোগসূত্র কে রক্ষা করে? তো এখানে কারেক্ট অ্যান্সার অপশন বি, লোকসভার অধ্যক্ষ বা স্পিকার। অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 4 উলার লেকটি কোন রাজ্যে অবস্থিত? তো এখানে আমরা সঠিক উত্তর করবো অপশন ডি। অপশন ডিতে আছে জম্মু ও কাশ্মীর। তাহলে উলার লেকটি কোথায় অবস্থিত? জম্মু কাশ্মীরে। কোশ্চেন 5 নিচের নদীগুলির মধ্যে কোনটি গঙ্গার উপনদী নয়? তো এখানে আমরা কারেক্ট অ্যান্সার করবো অপশন ডি, গঙ্গাটা কিন্তু সুবর্ণরেখা কিন্তু গঙ্গার উপনদী নয়। তাহলে সোন, গোমতী, গণ্ডক এই তিনটি গঙ্গার উপনদী, তবে সুবর্ণরেখা গঙ্গার উপনদী নয়। কোশ্চেন 6 কোন কলা পাতায় প্রস্তুত খাদ্য উদ্ভিদ দেহে পরিবহন করে? তো এখান থেকে আমরা সঠিক উত্তর করব অপশন সি। অপশন সিতে আছে ফ্লোয়েম। তাহলে ফ্লোয়েম কলার মাধ্যমে কী হয়? পাতায় প্রস্তুত খাদ্য উদ্ভিদের দেহে পরিবাহিত হয়। কোশ্চেন 7 আছে তালিকোটার যুদ্ধ কত সালে হয়েছিল? তো এখানে আমরা সঠিক উত্তর করবো অপশন এ। অপশন এতে আছে 1565 খ্রিস্টাব্দে তালিকোটার যুদ্ধটি হয়েছিল। তাহলে অপশন এ কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 8 ইউরিয়া হলো গবেষণাগারে কৃত্রিম উপায়ে প্রস্তুত প্রথম জৈব যৌগ, যেটি প্রস্তুত কে করেছিলেন? তো এখানে সঠিক উত্তর করবো অপশন সি। অপশন সিতে আছে হোলার। অপশন সি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 9 নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে জনসংখ্যা অনুযায়ী কোনটি বৃহত্তম? তো এখানে সঠিক উত্তর করবো অপশন এ। অপশন এতে আছে উত্তরপ্রদেশ। কোশ্চেন 10 ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ সংসদকে সংবিধান সংশোধন করার ক্ষমতা দেয়? তো এখান থেকে সঠিক উত্তর করবো অপশন বি। অপশন বিতে আছে 368। অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 11 নিউক্লিয়ার রিঅ্যাক্টরে যে জ্বালানি ব্যবহার করা হয় সেটি নিম্নোক্ত কোনটি? তো এখানে সঠিক উত্তর অপশন ডি। অপশন ডিতে আছে ইউরেনিয়াম। অপশন ডি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 12 অ্যানজিওগ্রাম বলতে কী বোঝায়? তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ। অপশন এতে আছে এটি একটি চিকিৎসাজনিত পরীক্ষা। তাহলে অ্যানজিওগ্রাম বলতে কী বোঝায়? এটি একটি চিকিৎসাজনিত পরীক্ষা। কোশ্চেন 13 বলছে বৈজ্ঞানিক সিভি রমন নিচের কোনটি আবিষ্কার করে? তো এখান থেকে আমরা সঠিক উত্তর করব অপশন এ। অপশন এতে আছে রমন এফেক্ট। অপশন এ কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 14 চিপকো আন্দোলনের সাথে সংযুক্ত নিচের কোন নামটি? তো এখান থেকে সঠিক উত্তর করব অপশন বি, সরলাবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, বিভিন্ন পরীক্ষা কিন্তু কোশ্চেনটি এসছে এবং আগে পরেও কিন্তু ডাব্লিউবিপির বিভিন্ন পরীক্ষা কিন্তু কোশ্চেনটি এসছে। কোশ্চেন 15 দিল্লির সুলতানিতে কোন বিখ্যাত কবিকে হিন্দুস্তানের তোতা পাখি বলে অভিহিত করা হয়? তো এই কোশ্চেনটা কিন্তু সকলের হয়তো জানা এবং খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। তো এখানে সঠিক উত্তর করব অপশন ডি, আমির খুসরোকে বলা হয় হিন্দুস্তানের তোতা পাখি। অপশন ডি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 16 বলছে হায়দ্রাবাদ শহর কোন নদীর তীরে অবস্থিত? তো এখানে সঠিক উত্তর করবো অপশন বি। অপশন বিতে আছে মুর্শি। অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 17 এগুলির মধ্যে কোনটি অভয়ারণ্য? বলছে নিচে 4টি অপশন দেওয়া আছে, বলছে এটার মধ্যে এগুলির মধ্যে কোনটি একটি অভয়ারণ্য? তো এখানে আমরা সঠিক উত্তর করবো অপশন ডি। অপশন ডিটা আছে মধুমালাই। অপশন ডি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 18 কোন দেশে প্যাঙ্গোলিন দেখা যায়? তো এখানে আমরা কারেক্ট অ্যান্সার করবো অপশন ডি। অপশন ডিতে আফ্রিকা ও এশিয়ায় প্যাঙ্গোলিন দেখা যায়। অপশন ডি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 19 বলছে ক্লোরিন গ্যাস বাতাসের চেয়ে কত গুণ ভারী? তো এখানে কারেক্ট অ্যান্সার অপশন এ। অপশন হচ্ছে 1.27 গুণ ভারী। কোশ্চেন 20 বলছে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভার প্রতিষ্ঠা থেকে? তো এখান থেকে আমরা সঠিক উত্তর হবে অপশন এ, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, বিভিন্ন পরীক্ষা কিন্তু কোশ্চেনটি এসছে। তাহলে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভার প্রতিষ্ঠা কে করে? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। কোশ্চেন 21 কোন কেন্দ্রীয় শাসিত অঞ্চল বা ইউনিয়ন টেরিটরি একমাত্র নিজস্ব উচ্চ বিদ্যালয় রয়েছে?
উচ্চ বিদ্যালয় না, বিচারালয়। তো এখান থেকে আমরা সঠিক উত্তর করব অপশন সি, দিল্লি। একমাত্র দিল্লির কিন্তু নিজস্ব উচ্চ বিচারালয় রয়েছে, আর বাকি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, দমন দ্বীপ, লাক্ষাদ্বীপের কিন্তু নিজস্ব উচ্চ বিচারালয় নেই, শুধুমাত্র দিল্লির রয়েছে। তো অপশন সি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 22, মাদাম কুরির আত্মজীবনী হিন্দিতে কে অনুবাদ করে? তো এখান থেকে সঠিক উত্তর করবো অপশন ডি, লাল বাহাদুর শাস্ত্রী। তাহলে মাদাম কুরির আত্মজীবনীকে হিন্দিতে অনুবাদ করে কে? লাল বাহাদুর শাস্ত্রী। অপশন ডি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 23 বলছে কেরালায় বর্ষা কখন শুরু হয় বা কবে শুরু হয়? তখন সঠিক উত্তর হবে অপশন এ। অপশন এতে আছে 1 জুন বা 1 জুন। অপশন এ কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 24, ক্ষমতার একক কী? তো এখানে কারেক্ট অ্যান্সার করবো অপশন বি। অপশন বিতে আছে ওয়াট। অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 25, অ্যামিবার গমনের অঙ্গ নিম্নোক্ত কোনটি? তো এখানে সঠিক উত্তর হবে অপশন ডি। অপশন ডিতে আছে সিউডোপোডিয়া। অপশন ডি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 26 বলছে মৌলিক অধিকারগুলি স্থগিত রাখার আদেশ দিতে পারেন নিম্নোক্ত কে বা কারা? তো এখান থেকে আমরা সঠিক উত্তর দেবো অপশন বি। অপশন বিতে আছে সংসদ অনুমোদন সাপেক্ষে রাষ্ট্রপতি কী করতে পারে? মৌলিক অধিকারগুলি স্থগিত রাখার আদেশ দিতে পারে। তাহলে অপশন বি এখানে কারেক্ট অ্যান্সার হবে। কোশ্চেন 27, ওস্তাদ আমজালি খান কোন বাজনায় সুপরিচিত? তো এখান থেকে সঠিক উত্তর হবে অপশন বি। অপশন বিতে আছে সরোদ। অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 28, বাংলার মাটি বাংলার জল গানটি রবীন্দ্রনাথ ঠাকুর কোন বছরে রচনা করেছিলেন? তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি। অপশন বিতে আছে 1905। অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 29, অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেন? তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি। অপশন বিতে আছে ওয়েলেসলি, লর্ড ওয়েলেসলি। কোশ্চেন 30, কোন মৌলটি উভয়ধর্মী অক্সাইড গঠন করে? তো এখান থেকে সঠিক উত্তর হবে অপশন বি। অপশন বিতে আছে অ্যান্টিমনি। অ্যান্টিমনি কী করতে পারে? উভয়ধর্মী মৌলিক অক্সাইড গঠন করে। কোশ্চেন 31, নিম্নে উল্লেখিত কোন ভূতাত্ত্বিক যুগে দাক্ষিণাত্যের মালভূমি সৃষ্টি হয়েছিল? সেখান থেকে সঠিক উত্তর হবে অপশন বি। অপশন বিতে আছে প্রাক কেমব্রিয়ান। অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 32, 1925 সালে কোন মহিলা ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন? তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ সরোজিনী নাইডু। তাহলে অপশনে কারেক্ট অ্যান্সার। এই কোশ্চেনটা কিন্তু ম্যাক্সিমাম অনেকে কনফিউশন হয়েছে পরীক্ষার হলে, সরোজিনী নাইডু করবো না অ্যানি বেসান্ত করবো। তো যাই হোক, ভারতীয় মহিলা যখনই বলবো তখন সেক্ষেত্রে সরোজিনী নাইডু কিন্তু কারেক্ট অ্যান্সার হবে। কোশ্চেন 33, ভারতের স্বর্গ বা হিভেন অফ ইন্ডিয়া বলা হয় কোন রাজ্যকে? তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি। অপশন বিতে আছে জম্মু ও কাশ্মীর। অপশন বিকে বলা হয় হিভেন অফ ইন্ডিয়া বা ভারতের ভূস্বর্গ। কোশ্চেন 34, ভারতে কবে প্রথম পাতাল রেল চালু হয়? তো এখানে সঠিক উত্তর করবো অপশন এ। অপশন এতে আছে 1984 সালের 25 অক্টোবর ভারতে প্রথম পাতাল রেল চালু হয়। অপশনে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 35 বলছে ডানকান প্রণালী নিম্নলিখিত কোন দুটি দ্বীপের মধ্যে অবস্থিত? তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি। অপশন বিতে আছে দক্ষিণ আন্দামান ও ক্ষুদ্র আন্দামানের মধ্যে ডানকান প্রণালীটি অবস্থিত। কোশ্চেন 36, ভারতের রাজ্যসভায় সভাপতিত্ব কে করে? তো এখান থেকে সঠিক উত্তর করবো অপশন বি। অপশন বিতে আছে উপরাষ্ট্রপতি। তা রাজ্যসভায় সভাপতিত্ব কে করে? উপরাষ্ট্রপতি। কোশ্চেন 37, দেহকোষে ডিপ্লয়েড নিউক্লিয়াসকে কী বলা হয়? তো এখানে সঠিক উত্তর হবে অপশন ডি। অপশন ডিতে আছে হেটেরো ক্যারিয়ন। অপশন ডি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 38 বলছে কোন রাজ্যে সুলতানপুর পাখি অভয়ারণ্যটি অবস্থিত? তো এখন সঠিক উত্তর হবে অপশন এ। অপশন এতে আছে হরিয়ানা। অপশন এ কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 39 বলছে পঞ্চনদের দেশ নামে অভিহিত কোন রাজ্য? তো এখানে সঠিক উত্তর হবে অপশন ডি। অপশন ডিতে আছে পাঞ্জাব। তাহলে পাঞ্জাবকে বলা হয় পঞ্চনদের দেশ। কোশ্চেন 40, জলসমের একক কী? তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন সি, গ্রাম। সো ফ্রেন্ডস, শেষ হলো আজকের গুরুত্বপূর্ণ প্র্যাকটিসের 55। তো ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো, এবং এই ধরনের ভিডিও নোটিফিকেশন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করতে ভুলো না। তো বন্ধুরা, ভিডিও শেষে তোমাদের উদ্দেশ্যে একটাই কথা, তো আগামীতে এখন যেহেতু পরীক্ষা বেশ কিছুদিন বাকি আছে, তো আমি টোটাল 100টি প্র্যাকটিস সেট করাবো এবং তার পাশাপাশি কিছু সাবজেক্ট ওয়াইজ জিকে ক্লাস করাবো, কিন্তু সেগুলো বর্তমানে এখন এই মুহূর্তে করাবো না, যেহেতু পিএসসি ক্লার্কশিপ এক্সামটাও রয়েছে। তো সেক্ষেত্রে পিএসসি ক্লার্কশিপের প্র্যাকটিস সেট আর ডাব্লিউবি কনস্টেবল আর কেবি কনস্টেবল এর প্র্যাকটিস সেট কিছুদিন চলবে। তারপর থেকে আমি নতুন এক্সট্রা কিছু ভিডিও আনার চেষ্টা করবো। তাহলে সকলে ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে আগামীকাল ঠিক এই সময় একটি নতুন ভিডিওকে সঙ্গে নিয়ে।